তো আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে আজকে চলে আসছে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে। তো অনেকদিন পরে এখানে আর কি আমি ঘুরতে আসলাম। রোমানিয়াতে আসি প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এই শহরে কখনো ঘোরা আমার হয় নাই। আসলে শহরটা অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তাঘাটে ঘুরতেছি। শহরটা আসলে অনেক সুন্দর, এখানে এত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো মানে মারাত্মক লেভেলের। আমি বলতে পারবো না, ডিজাইন, আর্কিটেকচার, এভরিথিং ইজ রিয়েলি গুড। কি সুন্দর আর্কিটেকচার! এই বাড়িটা দেখেন কি সুন্দর, অনেক পুরনো একটা বাড়ি, কিন্তু আর্কিটেকচারটা অনেক সুন্দর। আমার এই পাশে বাড়িটা অনেক সুন্দর, এটা অনেক পুরনো একটা বাড়ি, দেখে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়ালের উপর থেকে রং এগুলা খসে পড়ে যাচ্ছে। মানে অনেক সুন্দর একটা গুছানো একটা শহর, একেবারে পরিষ্কার। তো এখন যাচ্ছে হচ্ছে রোমানিয়ার বুখারেস্ট শহরের যে ওল্ড টাউন, সেই ওল্ড টাউনে যাচ্ছি। সেখানে আসলে রোমানিয়ার যেই অনেক প্রাচীন যে বাড়িঘরগুলো ছিল, মানে 18 শতকের 17 শতকের যে বাড়িঘরগুলো ছিল, সেগুলো দেখতে যাচ্ছি। সেই বাড়িগুলোর ডিজাইন এবং সেখানকার আর্কিটেকচারগুলো কীরকম সেটা দেখতে এখন যাচ্ছি। কিন্তু যে রাস্তা দিয়ে হাঁটতেছি, আশেপাশে বিল্ডিংগুলো এত সুন্দর, আমি আপনাদেরকে দেখেন আমার পিছনে। মানে ভাই, আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সামনে একটা বিল্ডিং আছে, আপনাদের একটু পরে দেখাচ্ছি আমি যে বিল্ডিংটা আসলে কতটা সুন্দর। দেখেন, আমি জানি এটা কি, এটা একটা ইউনিভার্সিটি, আই থিঙ্ক লেখা আছে ইউনিভার্সিটি ফাউন্ডাচিওনেয়া ইউনিভার্সিতারা কারল কারল 1। আমি জানি এটা কি ইউনিভার্সিটি কিনা, বাট এত সুন্দর। দেখেন, এখানে একটা মূর্তিও আছে, এখানে ঘোড়ার উপর একজন বসে আছে। আমি জানি না উনি কে। কারল 1 মেবি কোন একজন রাজা হতে পারে। কারল, যার নাম ছিল কারল। বিল্ডিংটা দেখেন কত সুন্দর, দেখতে ভালো লাগতেছে। এখন চলে আসছি বুখারেস্টের ওল্ড টাউনে। এখানকার প্রতিটা বাড়িঘর প্রায় 90 শতকের 18 শতকের বাড়িঘরগুলো, পুরো প্রায় আপনার ফ্রান্স যে আর্কিটেকচারের বাড়িঘরগুলো বানানো হয়েছিল, ফ্রান্সের মতো করে আর কি এখানে বানানো হয়েছে। এখানে আসলে অনেক সুন্দর বাড়িঘরগুলো। আমার পিছনে হচ্ছে অনেক আপনার টুরিস্ট আসছে নরওয়ে থেকে। ওনাদের গ্রুপের নাম হচ্ছে বাইকিং 1, বাইকিং 4, বাইকিং 3, বাইকিং 4, এভাবে অনেকগুলা গ্রুপ ওনারা সাজিয়ে রাখছে আর কি। তো আপনাদের একটা আপনাদের ওখানকার খ্রিস্টানদের চার্চ দেখাই। পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ, দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরনো, অনেক অনেক পুরনো, দেখতেই পাচ্ছেন। একেবারে লাল একটা চার্চ বানানো হয়েছে, বিল্ডিং লাল ইট দিয়ে এখানে বানানো হয়েছে। এখানেও কিছু মূর্তি আছে, কিছু ভালো ভালো বিল্ডিং আছে, সুন্দর সুন্দর। আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, মানে এক একটা থেকে এক একটা সুন্দর। আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না আসলে এগুলা মানে বাস্তবে দেখতে কতটা সুন্দর। আমি জানি না ভিডিওতে কিরকম দেখাচ্ছে। এগুলার আর্কিটেক্ট, এগুলার ডিজাইন, এগুলার স্ট্রাকচারগুলো আপনারা শুধু দেখেন। এগুলা মানে অনেকদিন পরে আমি এই ধরনের বিল্ডিংগুলো দেখতেছি। মানে এখানে হয়তোবা ওরকম কোনো প্রাকৃতিক কোনো ধরনের কোনো সৌন্দর্য নাই, বাট এখানকার যেই স্ট্রাকচারাল যে সৌন্দর্যগুলো, বিল্ডিংগুলো যে পুরনো আমলের, সেই 19 শতকের 18 শতকের যে বিল্ডিংগুলো, এগুলো এক একটা মানে দেখার মতো আর কি, চোখ ধাঁধানো সৌন্দর্য। যাই হোক, সিটিটা আসলে অনেক সুন্দর, অনেক গুছানো। এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। তো এখন প্রচণ্ড গরম, এখন প্রায় দুপুর 1টা বাজে, এখন প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে আশেপাশে বাইরে তো মানুষ নাই, অনেক গরম পড়ছে আজকে। রাস্তাঘাটগুলো দেখেন একটু, খুব সুন্দর। এই বিল্ডিংটা হচ্ছে এখানকার ন্যাশনাল মিলিটারি ক্লাব। উপরে দেখতে পারতেছেন রোমানিয়ার পতাকা আছে। এই বিল্ডিংটা সব দেখতে অনেকটাই সুন্দর। এটা হচ্ছে ন্যাশনাল মিলিটারি ক্লাব রোমানিয়ার। এখানে আশেপাশে অনেক টুরিস্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন ওনারা টুরিস্ট, ওনাদেরকে আসলে বোঝাচ্ছে যে আসলে জিনিসটা কি। আসলে ওল্ড টাউনটা আসলে দেখার মতো। এখানে এত পরিমাণে টুরিস্ট আছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের টুরিস্ট আসে এখানে। বুখারেস্টে আসার পর এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর বিল্ডিং হচ্ছে এটা। মানে দেখেন এটা মানে কি পরিমাণে দেখতে চমৎকার, কি পরিমাণে সুন্দর। আমি জানি না তারা কিভাবে এগুলো তৈরি করছে,
দেখেন একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই কাছ থেকে জুম করে। এখানে অনেকগুলো মূর্তি আছে, উপরে একটা গ্লাসের মতো করে একটা কি বানানো হয়েছে আমি জানি না করে কি বলে বাংলাতে। যাই হোক, বিল্ডিংটা আসলে দেখতে অনেকটাই সুন্দর, অনেক পুরনো। যতটুকু দেখলাম এটা 1900 সালে বানানো হয়েছিল একটা ব্যাংক হিসাবে। এখানে অনেক কিছু ডিপোজিট করা হইতো, সরকারি এর যে কি বলে কোষাগার হিসেবে এটা ব্যবহার করা হতো, যতটুকু আমি জানতে পারলাম। আসলে অনেক সুন্দর। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ট্যুরিস্ট। এই সামনে যে দেখছেন গ্রুপটা, ওনারও একজন ট্যুরিস্ট। আমি এখন একেবারে বুখারেস্টের যে ওল্ড টাউনের একেবারে মাঝামাঝি অবস্থান করছি। এখানে আসলে প্রতিটা বাড়ি একেবারে সুন্দর, গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন। এখানে কিছু বাড়িঘর, মানে আমার লাগতেছে একটা ফ্রান্সের মতো একটা ভাইব আসতেছে এখানে, যে আর্কিটেকচারগুলো সব ফ্রান্সের মতো আর কি। আমি এখন চলে আসলাম এই ওল্ড টাউনের একটা গলির মধ্যে। এখানে আশেপাশে সবগুলো রেস্টুরেন্ট দেখতে পারতেছেন, দেখতে অনেকটাই সুন্দর। এখানে একেবারে চারপাশে লাইটিং করা, সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট আশেপাশে। জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে রোমানিয়ান ন্যাশনাল মিউজিয়াম। এখানে গেলে আপনি রোমানিয়ার সকল ধরনের হিস্ট্রি জানতে পারবেন। এখানে হিস্ট্রি সম্পর্কিত অনেক ধরনের তথ্য দেওয়া আছে, অনেক জিনিসপত্র রাখা আছে। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আর কি, দেখতে পাচ্ছেন। আর সাথে হচ্ছে এই বিল্ডিংটা অসাধারণ, সবচেয়ে ফেভারিট বিল্ডিং আমার এটা, এই বর্তমানে দেখা, অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার রোমানিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্টোরি। আর যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে যে আপনার ওই প্রাচীন আমলের যে পোস্ট অফিসের যে গাড়ি ছিল, এটা হচ্ছে সেটা। এখানে লেখা আছে সার্ভিচিউ দে পোস্তা। এটার মানে হচ্ছে, এটা হচ্ছে রোমানিয়ান ভাষায় লিখছে, তো এটা হচ্ছে মানে পোস্ট অফিসের সার্ভিসের জন্য এটা বানানো হয়েছিল। এটার মাধ্যমে তখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে তাদের যেই ডকুমেন্টগুলো ছিল, তাদের যে চিঠিগুলো ছিল, সেগুলো আপনার আনা নেওয়া করা হতো। এটা হচ্ছে সেই গাড়ি, দেখতে পাচ্ছেন এটা কত পুরনো একটা গাড়ি, লেখা আছে এখানে। দেখেন কত পুরান আমলের এই টেলিফোন এখানে রাখা আছে। এখানে একটা থালা রাখা আছে, অনেক পুরান আমলের। এটা মেবি হচ্ছে যারা যুদ্ধ করতো তাদের জন্য বানানো হয়েছিল। এটা বানানো হয়েছিল 1915 সালে, দেখতে পারতেছেন। লেখা আছে রেপ্লিকা ফ্রেঞ্চ হেলমেট অ্যাড্রিয়ান, 1915 সাল এটা বানানো হয়েছিল। ফ্রেঞ্চ হেলমেট, নাম হচ্ছে এড্রিয়ান। যাই হোক, এখানে একটা বিশাল বড় বই লেখা আছে, আমি জানি না বইটা কিসের জন্য। দেখে এখানে কি লেখা আছে, রেপ্লিকা দ্য গসপেল অফ হোমর 1473 অ্যান্ড 2 পার্চমেন্ট পলিশ মেড অফ কিটস্কিন। ওকে, কি বল আমি জানি না এটা কিসের বইয়ের কথা বলতেছে, বাট বইটা আসলে অনেক পুরনো এবং অনেক বড় দেখা যাইতেছে। এখানে আরো অনেক কিছু আছে। এখানে পুরান আমলের অনেক বন্দুক রাখা আছে, দেখতে পারতেছেন। অনেক বড় বড় তলোয়ার, অনেক পুরনো আমলের এগুলো। আমার কাছে মনে হয় এগুলো রোমানিয়ান টাকা, অনেক আগের। দো জেজ দিলেই, এই যে দো জেজ দিলেই যে দেখছেন অনেক বড় নোট, এটা হচ্ছে দো জেজ, মানে হচ্ছে যে আপনার 20 টাকা, 20 টাকার নোট। চীন সুতেলেই মানে হচ্ছে আপনার 500 টাকা, 500 টাকার নোট। কত বড় ছিল আগের, কিন্তু এখন কত ছোট। এটা হচ্ছে 5 টাকার নোট। এগুলো হচ্ছে 50 বানি, মানে 50 পয়সা, মানে অনেক ছোট ছোট নোট দেখতে পাচ্ছেন। এখানে মুদ্রা রাখা আছে, এগুলো হয়তো বা স্বর্ণের বা পিতলের হতে পারে। ওখানে ছোট ছোট অনেকগুলো মুদ্রা রাখা আছে, এগুলো স্বর্ণের বা পিতলের হতে পারে, আমি ঠিক জানি না। আর অনেক কিছু রাখা আছে দেখতে পারতেছেন।
এখানে খ্রিস্টানদের যে ক্রুশ তারা হয়তো ব্যবহার করতে, এগুলো তাদের চার্চের মধ্যে, এগুলো সব এখানে রাখা আছে। দেখেন কত পুরনো একটা ভায়োলিন। এটা হচ্ছে আপনার ভায়োলিনটা হচ্ছে 1924 সালের, ফ্রেঞ্চ ওয়ার্কশপ পিয়ের রেহেল, 1924 সালের এই ভায়োলিনটা। কত পুরনো, এখনো এখানে আছে। আমার পুরনো আমলের একটা গাড়ি। এই গাড়িগুলো বিভিন্ন সিনেমায় দেখা যেত, এখন এখানেও দেখতে পেলাম। রোমানিয়ার যে ন্যাশনাল যে মিউজিয়াম, সেখানে অনেক পুরনো একটা গাড়ি এখানে রাখা হয়েছে মিউজিয়ামের মধ্যে। আসলে প্রায় অনেক দিন পরে বাসা থেকে বাইর হয়ে ভালো লাগতেছে, অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি। লাস্ট আমি ঘুরতে গেছিলাম ইটালিতে, তাও গত বছর মার্চ মাসে আমি ইটালিতে গেছিলাম ঘুরতে। আর তারপরে এখন পর্যন্ত আমি কোথাও ঘুরতে যাই নাই। জাস্ট পড়াশোনা, কাজ, ইউনিভার্সিটি, বাড়ি, খাওয়া দাওয়া, ঘুম, এগুলোই ছিল। আমি কোথাও ঘুরতেও যাইনি। আজকে অনেকদিন পর অনেক ঘুরতে আসলাম, অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাটা এত সুন্দর, ওল্ড সিটিটা এত সুন্দর যা বলার মতো না। প্রতিটা বাড়ির যে কারুকার্য, যে শৈল্পিকতা তারা এখানে তুলে ধরছে, অনেক সুন্দর। মানে কিছু কিছু বাড়ি ঘর তো দেখে মনে হচ্ছিল যে এগুলো এক একটা আসলে রাজার প্রাসাদ, এরকম এত সুন্দর বাড়ি। এখন আমি যাইতেছি রোমানিয়ার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের ভবনটা দেখতে। এটা একটু সামনে, আর 5 মিনিট পরে হয়তো সেখানে পৌঁছায় যাব। আর আমার সাথে আছে, দেখতে পারতেছেন পাশে একটা লেক। এটা হচ্ছে আপনার ওল্ড টাউনের মধ্যে পাশে একটা। তো এখন যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে প্যালেস অফ পার্লামেন্ট, ইন্টারন্যাশনাল কনফারেন্স বিল্ডিং, আরও অনেক কিছু। এখানে এটার পিছনের দিকে আরেকটা বিল্ডিং আছে, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল মিউজিয়াম অফ আর্টস। সো এটা আসলে দেখতে অসাধারণ, অনেক বড়। আমি জানি না এটা কয়তলা, মনে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 9 তালা হবে টোটাল। দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়, দেখতে পারতেছেন। আসলে দেখতে আসলে অনেকই বড়, অনেকটা বড়। তো আজকে রোমানিয়ার বুখারেস্ট শহরের ব্লগটা এতটুকুই। তো এখন যাব হচ্ছে বুলগেরিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর 2 ঘন্টা পরে আমার বুলগেরিয়ার উদ্দেশ্যে যে বাস যাবে, সেই বাস রওনা দিবে। আর 2 ঘন্টা পর, আর 2 ঘন্টা সময় আছে। তো এখন যাব বাস স্টেশনের ওইখানে। আর আমি যতটুকু পারছি এই 2-3 ঘন্টার মধ্যে রোমানিয়ার বুখারেস্ট শহরটা পুরোপুরি ঘোরার জন্য, এবং এখানকার যে ওল্ড শহর আছে সেখানে আমি ঘুরে ঘুরে দেখছি, অনেক কিছু আছে। তো অসাধারণ ছিল এই ওল্ড টাউনটা, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো। তো নেক্সট ব্লগ আসতেছে বুলগেরিয়া নিয়ে। তো দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।